হুজুর এই একটু আগে ফোন আইছে তাই নাই তাই আমি কোন তাই ঘরের তাই আমি অ্যাকাউন্ট কার নামে তাই নামে আমি তো তাই নামে অ্যাকাউন্ট করছো কিন্তু আওনের আগে ফার্ম দিছে মা চিনছত্তা রে বাপ চিনছত্তা একটা উচিত কথা কইয়া যায় বউ মরে গেলে গা বিয়া করলে আবার বউ পাওয়া যায় মা মরে গেলে সৎ মা পাওয়া যায় মা পাওয়া যায় না ঠিক কিনা কহ আমি প্রথম যখন হজ গেছি তখন হলো 2000 সাল কয় হাজার ওখানে একটা কয় সাল 24 তখন আমারও মানুষে তো চিনে না আমিও মানুষের তো চিনি না তখন তো ওই সিফা সাফা তো অস করি আর কি খেরমুড়ার সিফা কলা মুড়ার সিফা উডানো অহন তো আচ্ছা বড় বড় জায়গা তো আমারে নেয় মার হাবা কর না কেন আমি যে হজ গেছি পরে একদিন আমি কাবাগরের সামনে দাঁড়াই বেশি কাবাগরের সামনে মানে বাইরের 70টার মধ্যে আর কি এমন সময় দেখি একটা দৌড় দিয়া আমার ফাইল আইতে আছে আমি তখন বুঝা লাইছি তে আমার চিন্তা লাইছি তাই আসে আমার আঞ্জা দিয়া দৌড়া একটা সিফা দিছে আমি কেটে কি কয় মহব্বত এমনি সিফাটার লোক এমনি মরমরি দিয়ে উঠছে আমি এরকম মহব্বত কয়বার দেবা কয় 3বার আমি কই একবারে দিয়া সাইডা দে একবারে আমায় তোমরা আমার মরমরি চড়াই লাইছো তুমি আর 3বার লাগতো না আমি মহব্বত হইছে আমার ভিতরেও মহব্বত হইছে হ্যাঁ সারবো আর লাগতো না আচ্ছা যাও 3বারের জায়গাতে একবার কোনো মতে তারে মাপটাপ চাইয়া ছুটছি এরপরে তো আর ডিমান্ডে এমনি মরমরি দিতে আছে ইয়া করতে আছে এর ভিতরে দিয়াতে আমার দেশের মানুষ পাইছে যে তে আবার এত আদর যত্ন করে ব্রুশ খাওয়ায় আলবাইক একটা খানা আছে এই দেশে মজার খাবার এটা খাওয়ায় তারপরে মুরগা বাজ্যা রাখছে এটি খাওয়ায় আঙ্গুর খাওয়ায় তারপরে গিয়ে আপেল খাওয়ায় এমনি মুট করে আড্ডাদের সাথে আঙ্গুর খায় একটা একটা করে হ্যাঁ মুট করে ভাতের বদলি তো এইরকম আঙ্গুর টাঙ্গুর খাওয়াইতে আছে তেও আমার আদর যত্ন করতে আছে তা আমরা কত হইলো যে একজন আরেকজনকে বিছেরা পাই কখনো 5 ওয়াক্ত নামাজের পরে এই এত নাম্বার ফিলারের সামনে আমি আইয়া খেরায়াম হেতো আইব তখন আমরা একজনের লোক আরেকজনের দেওয়া হইব তা আমি এমনিতে অনেকদিন আমার আদর যত্ন করছে মাসাল্লাহ আমার ওজনও বাড়তে আছে যে খাওয়াই যে কয়দিন মাসাল্লাহ ফুনফুন হয়ে উঠছি শরীরটা একটু মোটা হয়েছে তো একদিন আইয়া সেটা দেখি ফিলারের গড়াত খেলুই রয়েছে আমি আইতে কুদুর দেরি হয়েছে আমি আইয়া সেটা দেখিতে খেরিয়ে কানতে আস আমি কি তারে কান্দুস কেরে এ খারাপ খবর জি হুজুর আমি মনে করছি তার আব্বা আম্মা কি মারা গেল নাকি বিদেশ আমি তোর আব্বা কি কোনো না আব্বা বলে আম্মা কোনো আম্মা বলে তো আম্মাও বলো আব্বা বলা খারাপ খবর কিতা হুজুর এই একটু আগে ফোন আইছে তাই নাই তাই আমি কোন তাই ঘরের তাই আমি অ্যাকাউন্ট কার নামে তাই নামে আমি তো তাই নামে অ্যাকাউন্ট করছো কিন্তু আওনের আগে ফার্ম দিছে ফার্ম দিয়ে বলে তাই নামে অ্যাকাউন্ট আমি আগে অ্যাকাউন্ট আছে কার নামে আব্বার নামে কত তাই নামে অ্যাকাউন্ট করছো কিন্তু কই হুজুর তাই দিয়ে আওনের আগে দিয়ে ফার্ম দিল আমারে আমি কই কি ফার্ম দিছে কয় আমারে যেদিন আইয়া পড়াম এদিন হইতে হইতে আমারে বুঝাইছে কই এই যে টেহা আব্বার নামে ফাড়াইতে আসো তোমার দি বই ভাই বোন বেশি বিপদ ফলে দেখাতে টেহা তুলে খরচ করে লাগবো আমার নামে না টেহা ফাড়াইবা আমি চাইয়া টেয়ার হাবিটা বালা না তোমার ভাই বোন বেশি তুমি বাহের নামে টেহা ফাড়াইবা গীতা তাই হুজুর এই ফার্ম দিছে এই ফার্মে আমারে ধরছে আমি তো তাই নামে অ্যাকাউন্ট কইরাইছি তো আব্বাই সেদিন ফোন করে যেই কান্দা কাঁদছে আব্বাই বিলে ব্যাংকক গেছে টেহা তুলতো ম্যানেজার সহ অফিসাররা বিলে আইসি করছে আপনারা বাপ কেউ করে বেশি না তে বিদেশ গেছে তার বউয়ের নামে অ্যাকাউন্ট করে গেছে আপনি বাপ হইয়া ব্যাংক বইয়া থাকেন কিতা কয় শর্মে আব্বা হুজুর আব্বাই কানছে আম্মায় ফোন করে কইছে আব্বাই বিলি বেহুশ হয়ে পড়ে গেছিল গা হৌরে সৌরিষার তেল লইয়া পানি দিয়ে মিয়াই আব্বার মাথার দিছে আব্বা বিলে কুদুর ফরে সুইট্টা মানুষের মতো এরকম ফুফাইয়া কানতে আছে আমার ফুতে আমার এটা করলো কিতা তে যদি অ্যাকাউন্ট করতো বউয়ের নামে আমার কইতো তে আমি তো আর অ্যাকাউন্ট ব্যাংকে গেলাম না তে আমার নামে অ্যাকাউন্ট রাখাতে বউয়ের নামে কইরা গেছে আরে আমার এই বেজ্জুতিতে করলো রে এই লাগে ফুট জন্ম দিতাম রে আহার শেষ রে এই বাহে কানছে বইয়া তে আবার শুনছে তা আমি কই তো তোর বাপে তুই হালাইয়া তুই বাপ হালাইয়া বউয়ের নামে অ্যাকাউন্ট করছুত কুতি কয় তাই ফামো ফুইরা তাই কইছে আমি তো অ্যাকাউন্ট করে আইছি আমি কইলাম তখন আমারও দুঃখ লাগছে বেড়া এই বাপে জন্ম দিয়া তিল করে তোরে বড় করছে রে তোরে আঙ্গুলো ধরে ধরে বাজারও নিছে তুই বাজারও যাইতেছিস লজেনার বিস্কুট খাওয়ানোর লাগিয়া ঈদের সময় তোর আব্বাই ফুরান লুঙ্গিটা সিলাই করে ফিনছে তোরে নতুন লুঙ্গি কিনা দিছে তোরে আব্বাই তোরে কাগজের সাইডানা দিয়ে টুপি কিনা দিছিল মনে আছে নি তোর তুই সব ভুল্লা লাইছ তুই এখন বউ বলা হইছ আমি তুই তোর বাপ সারছ
আল্লাহ তোরে সাইরা দিছে এর লেগে তাই কথা কথা তো তাই খেলা তো হ্যানতে আইছে খেলা তো আইছে হ্যানতে রে বউ তো তোরে হালাইয়া যাইতে পারছে রে মা বাপে তো তোরে হালাইয়া যাইতে পারলো না ওই রে তোর যখন তোর বউয়ে কইছে তোর কামাই তোর বাহে খাইয়া লাইব তোর বাইয়ে খাই লাইব তোর বইনে খাইয়া লাইব তুই তখন সিল্লান দিয়া কইতে পারলি না আমার কামাই আমার বাহে খাইতো না তোর বাহে খাইব ঠিক কিনা ক এই কথাটা কইতে পারছে না তোতে তে কইতে পারছে না কইতে পারলে তে ভালো আছিল ভাইয়েরা আমার ও বাবারা আমার ও কলিজার টুকরা যুবকেরা বউয়ের জাগাত বউরে কোনো তোরে কইছি না প্রত্যেকদিন ডেলি একবার করে কই নাইতি বউয়ের জাগাত বউ মার জাগাত মা বাপের জাগাত বাপ ঠিক কিনা কম বউয়ের মহব্বত বউয়ে ফানা মার শ্রদ্ধা মা ফানা বাপের শ্রদ্ধা বাপে ফানা জাগা মতো ক্লাস অনুযায়ী যেহেন একটা যেহেন জোতার জায়গা জোতা রাখবি জোতা যত দামি হোক মাথার দেওয়ান যেত না টুপি যত কম দামি হোক ফাওয়া দেওয়ান যেত না ঠিক কিনা কম ফিল কুরআনিল মাজিদ ওয়া ফি ফুরকানিহিল হামিদ সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইয়াসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা ওই দিকটা বাতাস করো তুমি কারুসে বাতাস করো জোরে সুরে মহাব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দুরূদ ছাইরো না নবীজির দুরূদ না ছাড়িলে নবীজির দুরূদ না ছাড়িলে নবীজি তোমায় ছাড়বে না আল্লাহুম্মা সাইয়্যিদিনা
سيدنا بلغ العلا بكماله মাইকম্যান কি করতেছো তুমি কয়বার ডাক দিলাম তোমারে حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الامين مصطفى ما جاء إلا رحمة للعالمين اللهم صل وسلم وبارك عليه لا إله إلا الله মাইকম্যান কই দিকে আসো ও আজানো না দেয় মাইক কমাই রাখো ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা আরো কমাও লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আলহামদুলিল্লাহ আরো জোরে আলহামদুলিল্লাহ আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি জেনে আমাদেরকে ঐতিহ্যধন্য আলিকামোড়া বাজার সংলগ্ন বাইতুন নাজাত ইসলামিয়া মহিলা মাদ্রাসার উদ্যোগে সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 29 এপ্রিল রোজ সোমবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে জানান দিয়েছে রাত হয়ে গেছে প্রচণ্ড গরমের মাঝে মানুষ যখন স্বস্তির নিঃশ্বাস ফেলার জন্যে খুব পেরেশান আছে এমন এক বৈরী আবহাওয়ায় যিনি আমাদেরকে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি পীর কামেল জনাব আলহাজ হজরত মৌলানা আয়াজ আহমদ জুবাইরি ওয়া সিদ্দিকী আল কুরাইশি পীর সাহেব জৈনপুর কথা বলেছেন মাগরিবের পরে হজরত মৌলানা আব্দুল মালেক ফয়েজি সাহেব আজকের প্রধান অতিথি যিনি আমার পূর্বে কথা বললেন আপনাদের ইউনিয়নের সম্মানিত নির্বাচিত জনপ্রতিনিধি জননন্দিত চেয়ারম্যান জনাব আলহাজ শাহ মোহাম্মদ সেলিম প্রধান আজকের মাহফিলের সহসভাপতি বিশেষ অতিথি আমন্ত্রিত ওলামাই কেরাম মাহফিলের প্রিয় পরিচালক হাফিজ মৌলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান ওলামাই কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা যুবকেরা পর্দার আড়ালের মা ও বোনেরা সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধা সালাম আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এ প্রচণ্ড গরমের মাঝেও আপনার অনেক লোক চলে আসছেন। আমি খুব খুশি হয়েছি যে এত গরমের ভিতরে আপনারা যে এসে হাজির হয়েছেন। আমি লম্বা সময় আপনাদেরকে আটকে রাখবো না, কারণ গরম তো আমি বুঝি যে কেমন গরম। আমি তো আর অন্য দেশ থেকে আসি নাই, আমি আপনাদেরই মানুষ, আমি কুমিল্লারই সন্তান। সুতরাং আজকে কুমিল্লাতে এই সিজনের বোধহয় সবচেয়ে বেশি গরমটা আজকে পড়েছে। তো এজন্যে আমরা চেষ্টা করব কম সময়ের ভিতরে আপনারা যেন দোয়া করে বাড়িতে চলে যেতে পারেন। আল্লাহ যেন তৌফিক দান করে। সবাই পড়ে আমিন জুড়ে। আমি যখন যেটা বলতে বলি আওয়াজ করে বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ। প্রথমবার আপনারা আমিন কইছেন না, কারণ চেয়ারম্যান সাহেবও কইছে না। আপনারা চাইয়া রয়েছেন ওনার ফাইল, মনে করেন চেয়ারম্যান কয়েন আমরা ভোটাররা কইয়া কি বিপদও পড়ি কেন। হ্যাঁ, এখন তো চেয়ারম্যান সাহেব কইছে, আর কোনো সমস্যা নেই তো ইনশাআল্লাহ। বলেন আমিন, বলেন সুবহানাল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আমার কাছে খবর আছে এই চেয়ারম্যান হওয়ার পরে উনি বারবারই চেয়েছিলেন আমাকে আনার জন্য নানান জায়গায়, বিশেষ করে মাঝিয়ারা না, ওখানে আমার আর আসার সুযোগ হয়ে ওঠেনি, ব্যস্ততার কারণে আমি আসতে পারিনি। তা আজকে আসা হয়ে গেল, সবাই শুনে যাব আমরা একসাথে। আল্লাহ যেন কারেন্ট আসছে, ওকে ফাইন, কারেন্ট আসছে, সমস্যা নেই। বলেন আলহামদুলিল্লাহ, জুড়ে বলেন। এদিক সেদিক না, ছেলে শুধু আমার দিকে তাকিয়ে থাকবেন, মাছের মতো নিষ্পলক নয়নে, খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করি। সবাই পড়ি আমিন। বন্ধুগণ, আজকে গরম, আমরা স্বাভাবিকভাবে টেনশনে আছি। আপনি কি চিন্তা করে দেখেছেন যে হাসরের ময়দানে যখন আমরা উঠব তখন গরম কি এমন থাকবে না আরো বেশি হবে? এখন যেমন আপনি মাহফিল থেকে দূরে সরে থাকতে পারেন, কোথাও গিয়ে বিশ্রাম নিতে পারেন, ফ্যান লাগাইয়া শার্ট খুইলা আপনি আরাম করতে পারেন, কিন্তু যেদিন আপনি হাসরের ময়দানে উঠবেন পালানোর মতো জায়গাও আপনার থাকবে না, এখানেই থাকা লাগবে। মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটতে থাকবে, জমিনটা তামা হয়ে যাবে, মানুষের চোখের পানি আর ঘাম দিয়া কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো বুক পর্যন্ত ঘাম আর চোখের পানি হয়ে যাবে, কিন্তু পালানোর কোনো জায়গা নাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই মুসিবতের দিনের প্রস্তুতি গ্রহণ করে যেন আমরা সেই বিপদে না পড়ে যাই। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করে। সবাই পড়ি আমিন। তোমরা যদি মাইকটা এক এক সময় এক এক রকম করো, আমি ওয়াজ করতে পারবো না তো। একবারে ফিক্সড করে দাও, একবারে ফিক্সড করে দিয়া একরকম করে দাও। এই যে মাইকটা ওইখান থেকে আওয়াজ আবার ফিরে, ইকুটা বন্ধ করে দাও, ইকু বন্ধ করো। আওয়াজ এত বেশি দিলে ভালো না, শ্রুতি মধুর যেন হয়, মানুষ যেন আরাম পায় শুইলে, এরকম করে দাও। সবাই পড়ে না আমিন। এই কেরকেরিটা বন্ধ করো, মাইকের চিকন আওয়াজটা বন্ধ করে সুন্দর করে শুধু নর্মাল মাইক দাও, একেবারে নর্মাল মাইক, আর কোনো কিছু লাগবে না, ইকো টেকো বিট টিট কোনো কিছু দরকার নাই। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ি আমিন। জুড়ে, আরো জুড়ে। যারা চলে আসতেছেন বসে পড়ো, এখনো তো জায়গা আছে। যারা দোকানপাটে রাস্তাঘাটে আছেন তারাও এসে পড়ো, লম্বা সময় আমি আটকে রাখবো না। আপনি যদি মনে করেন শুরু করুক আইতে আসি, আপনি আইয়া দেখবেন আমি যাইতে আসছি। সুতরাং এই আইতাসির কোনো দাম নাই। যদি দেখেন যাইতে আসি তো লাভ নাই তো। এই কম সময়ের ভিতরেই চলে আসতে হবে। যারা এই ওয়ালডারে ধাক্কাইতে আছেন তারা ভিতরেই পড়েন, সবাই ভিতরে চলে আসেন, সামনে জায়গা আছে তো। মাশাআল্লাহ, আমরা খুব মনোযোগের সাথে কথা শুনবো ইনশাআল্লাহ। বন্ধুগণ, এই দুনিয়ার ভিতরে আল্লাহ মানুষের মাঝে দুইটা শ্রেণী রেখেছেন, একটা হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে মহিলা। পুরুষ এবং মহিলা এই দুই দল মিলেই আমাদের পরিবার। সুবহানাল্লাহ বলবেন না? এখানে পুরুষও আছে, মহিলাও আছে।
মহিলা বাদ দিলে যেমন সংসার টিকবে না, থাকবে না, পুরুষ বাদ দিলেও আপনার এই পরিবার হবে না। পুরুষ এবং মহিলা মিলেই আমাদের পরিবার। আল্লাহ যেন কবুল করে, সবাই পড়ি আমিন। তো আপনি যা কিছু দেখতেছেন, যা কিছু আপনি পৃথিবীর ভিতরে দেখতেছেন, যেগুলো আমাদের মানুষের সৃষ্টি, সব কিছুর ভিতরে পুরুষের যেমন অবদান আছে। আপনি মোবাইলটা রেখে দিতে হবে লুকাইয়া, এটা 3 চাই আলাইছেন আপনি। হ্যাঁ, আলাই রেখে না, 3 চাই আলাইছে, আমি দেখছি। আপনার টকি চাইতে আছে, বন্ধ করুন, বন্ধ করুন, হালাই রেখে লুকুত করে। আমিন কর জুড়ে। তো যেই কথাটা বলতেছিলাম, তোমরা যারা রেকর্ড করছো, এভাবে রেকর্ড হয় না। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে। এই মোবাইলটা ছাইড়া দিয়ে মন দিয়ে আমার দিকে তাকাও, একবার মোবাইলের দিকে, একবার আমার দিকে। মজা পাইতেছ না তো তোমরা? বন্ধ করো মোবাইলগুলা। ইউটিউবে অনেক ওয়াজ আছে, আপনি কয়টা শুনবেন? হাজার হাজার ওয়াজ। আমার মতো ওয়াজ কোনো বক্তার বোধহয় ইউটিউবে ঢুকে না। সুতরাং আপনারা এই যে কইতে আছে, কথা তো শুনেন না, মাথা লাড়তে আছেন, একটা বুঝ দিতে আছে আমারে। পকেটে ঢুকান অথবা নামান, এটারে বাদ দেন, এটার দিকে তাকান কেন? খেয়াল করে আমার দিকে শুনেন। আমিন বলেন। আমি যেই কথাটা বলতেছিলাম, একটা পরিবার মানে কি? স্বামী স্ত্রী, এটা হলো ছোট্ট পরিবার। স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, এটা হলো আরেকটু বড় পরিবার। এটার চেয়ে আরো বড় স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, মা বাপ। এটার চেয়ে আরেকটু বড় স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, মা বাপ, ভাই বোন। এইগুলা মিলেই হইল আমাদের পরিবার। সর্বনিম্ন পরিবার হলো স্বামী স্ত্রী। এর নিচে হইলে আর পরিবার হয় না, ব্যক্তি হয়। ব্যক্তি হয় একজন। আর যখন স্বামী স্ত্রী একসাথে হয়, তখন এটা পরিবার বলে। ছেলে মেয়ে হইলে পরিবারটা আরেকটু বড়, সাথে মা বাপ থাকলে আরো বড়, ভাই বোন থাকলে আরো বড়, এটারে বলে পরিবার। তাইলে আমরা মানুষ যারা, আমরা পারিবারিক জিন্দেগি যাপন করি। পারিবারিক জিন্দেগি ছাড়া একটা মানুষের জীবন সুখময় হতে পারে না। আমরা একজন আরেকজনের কাছে দায়বদ্ধতা আছে, একজন আরেকজনের কাছে আমরা আটকা আছি।